আছে পাশেই হযরত কেবলার মাজার শরীফ, ওনার বড় সাহেবজাদার মাজার শরীফ, মেজর সাহেবজাদার মাজার শরীফ, পিছনে আমাদের পারিবারিক গুরুস্থান। এই মসজিদে যে পরিকল্পনাগুলো, যে কার্যক্রমগুলো চলছে, এই মূলত এই সভাপতি সাহেব, এই মতোয়াল্লি সাহেব, এই মহান আউলিয়া হজরত আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহিরই বংশধর। উনি সম্পর্কে এই মহান আউলিয়ার ছেলের ঘরের নাতি। উনি অত্যন্ত আন্তরিকতার সাথে এই মসজিদ, এই মাজার শরীফ, এই দরবার শরীফের সেবা করে যাচ্ছেন দীর্ঘ 40 বছর ধরে। আমরা দোয়া করি আল্লাহ পাক হায়াত দারাজ করুক, আরও দীর্ঘদিন তিনি এই মহান আল্লাহ পাকের ঘরের সেবা করার সুযোগ পান, সেবা করে যেতে পারেন, এই কামনা করছি। মশুরিখোলা শাহ সাহেব বাড়ি শাহী জামে মসজিদের স্থাপত্যে আমরা লক্ষ্য করেছি চীনা মাটির বাসনের টুকরো দিয়ে অত্যন্ত চমৎকার স্থাপত্যে এই মসজিদ নির্মাণ করা হয়েছে। আজ থেকে 110 বছর আগে মহান আউলিয়া হজরত আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাই নিজের উদ্যোগে যে মসজিদ নির্মাণ করেছেন, সেই 110 বছর আগের স্মৃতি এখনও বেঁচে আছে। আমরা লক্ষ্য করছি এই যে স্থাপত্য নকশা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু সেই আমলেরই তৈরি এবং 110 বছর পরও এর চাকচিক্য কিন্তু খুব একটা কমেনি। কথা বলছি দীর্ঘ 21 বছর ধরে শিক্ষকতার দায়িত্বে নিয়োজিত এই মশুরিখোলা শাহ সাহেব বাড়ি জামে মসজিদ সংলগ্ন দারুল উলুম আহসানিয়া কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হজরত মাওলানা আব্দুল কুদ্দুসের সাথে। আপনি এই মাদ্রাসা, এই মসজিদ, এই কমপ্লেক্স সম্পর্কে আমাদের কিছু বলবেন? আমি এই প্রতিষ্ঠানে আসার পরে অনেক এই প্রতিষ্ঠান নিয়ে, এই দরবার নিয়ে এবং এই মসজিদ নিয়ে আমি প্রচুর স্টাডি করেছি। হযরত কেবলা বাংলা ত্রয়োদশ শতাব্দীর মহান মুজাদ্দিদ ছিলেন। উনি 1871 খ্রিস্টাব্দে দারুল উলুম হাসানিয়া কামিল মাদ্রাসা প্রতিষ্ঠা করেন এবং 1910 সালে হুজুরের নিজ বাড়িতে মশুরিখোলা দরবার শরীফ জামে মসজিদ প্রতিষ্ঠা করেন। বর্তমানে আমাদের দারুল উলুম হাসানিয়া কামিল মাদ্রাসায় 800-এর মতো ছাত্রছাত্রী অধ্যয়ন করছে। আমরা আশা করি আমাদের এই মাদ্রাসা থেকে যেসব ছাত্রছাত্রী অধ্যয়ন করে বিভিন্ন বিশ্বের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছে, তারা চারিত্রিক বৈশিষ্ট্যে গুণান্বিত হয়ে এবং তারা তাসাউফি শিক্ষা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে মানুষের বাস্তব চরিত্র সংশোধনমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, অনেকগুলো প্রতিষ্ঠান কিন্তু রাজনীতিমুক্ত হতে পারেনি। আমরা আশা করি আমাদের প্রতিষ্ঠান রাজনীতিমুক্ত হয়েই ইনশাল্লাহ আমরা পরিচালনা করতে পারছি এবং যদি আপনাদের সবার সহযোগিতা থাকে সেই ধারাবাহিকতা আমরা অক্ষুণ্ণ রাখতে চেষ্টা করব। আমি এখন দাঁড়িয়ে আছি মশুরিখোলা শাহ সাহেব বাড়ি শাহী জামে মসজিদের মূল নামাজ ঘরের মেহরাবের সামনে। এই মূল নামাজ ঘরে 3 কাতারে হয়তো 50-60 জন লোক নামাজ আদায় করতে পারেন, কিন্তু এই মশুরিখোলা শাহ সাহেব বাড়ি শাহী জামে মসজিদের এই মূল নামাজ ঘরটি একটি ইতিহাস বহন করছে। সেটি হলো এই মূল নামাজ ঘরের ছাদে যদি আমরা তাকাই, চারপাশের দেয়ালের দিকে যদি আমরা তাকাই, আমরা লক্ষ্য করব একটি স্থাপত্য অত্যন্ত মনোমুগ্ধকর, অত্যন্ত সুন্দর। কিন্তু এই স্থাপত্য নকশাটি এখানে কিভাবে হলো তার একটি কাহিনী আছে। এই মসজিদেরই বর্তমান মতোয়াল্লি, এই মসজিদ এবং দরবার শরীফের সভাপতি সাহেব, তিনি 1997 সালে ইরাক সফরে যান। ইরাক থেকে উনি হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ জিয়ারত করেন। এই মাজার শরীফে গিয়ে উনি দেখতে পান যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফে এই একই রকম নকশা আছেন। উনি ওখান থেকে ছবি তুলে আনেন। হজরত আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফের সেই স্থাপত্য নকশার অনুকরণে এই মশুরিখোলা শাহ সাহেব বাড়ি শাহী জামে মসজিদের নামাজ ঘরের দেয়ালেও স্থাপত্য করা হয়েছে। এটি আমাদের জন্য গৌরবের বিষয়, ঐতিহ্যের বিষয়। মহান আল্লাহ পাকের কাছে আমরা আশা করছি এই মশুরিখোলা শাহ সাহেব বাড়ি জামে মসজিদ যেন অচিরেই 4 তলা হয়ে ওঠে, স্থাপত্য সৌন্দর্য যেন রক্ষা পায়, দূর দূরান্ত থেকে দেশি বিদেশি মানুষ এসে যেন এই মসজিদে নামাজ